শালা চুপ করে আছে কবি না যখন বাইরে চলতাম ওই পাগলের বাচ্চা বল আজকে তুই কথা বল ভাই কর রাশেদ টেবিলে খাবার রেডি আছে, একটু কষ্ট করে বেড়ে খেয়ে নাও, আমার খুব মাথা ব্যথা করছে। কেন পাগলটাকে দেখার পর থেকে আমার মাঝে এত অস্থিরতা বিরাজ করছে? কেন আমার মনে হচ্ছে ওই পাগলটাকে আমি কোথাও দেখেছি, কিন্তু কোথায়? ভালো লাগছে না কিন্তু। টিফিনে যা যা দিয়েছি সব কিন্তু ঠিক মতো খাবে, খাবার একদম নষ্ট করবে না। আর আসার পরে আমি যদি দেখি না ওয়াটার বটলে পানি আছে, বেশি বেশি করে পানি খাবে। মিস যা যা বলে সব শুনবে, একেবারে মন দিয়ে ক্লাস করবে। ওকে, চলো। এই শোনো, আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি, তুমি ঠিক মতো নাস্তা করে তারপর অফিসে যাবে। ওকে, আমি করে নিব, তোমরা ঠিক মতো ওকে, বাই বাই।
আপনি লাঞ্চ করবেন কখন? করবো কিছুক্ষণ পর। কেন, তোর কোনো তাড়া আছে নাকি? না স্যার, অফিসের সবাই লাঞ্চ করে ফেলছে। লাঞ্চ করে ফেলছে? জি স্যার। ও মাই গড, 15টা মিস কল। আমার একটা বিষয় মাথায় আসছে না, মানে পৃথাকে কেন কিডন্যাপ করতে যাবে? আমার তো কারোর সাথে শত্রুতা নেই। আপনি ভালো করে ভেবে বলছেন তো? হ্যাঁ, আমি তো ভালোভাবে ভেবে বলছি। পৃথাকে কেন কিডন্যাপ করবে? আমার কোনো শত্রু নেই আমার জানা মতে। আমার মনে হয় পুরো কিডন্যাপকারী গ্রুপ টাকার জন্য আপনার মেয়েকে কিডন্যাপ করছে। যাই হোক না কেন, আমরা আমাদের মেয়েকে ফেরত চাই। আমরা আমাদের সাধ্যমতো আপনার মেয়েকে অক্ষত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? তুমি দুঃস্বপ্ন দেখছো? এই, আজকে 5টা দিন হয়ে গেল, আমার মেয়েটার কোনো খবর পাচ্ছি না। ও কোথায় আছে, কেমন আছে, ওকে ওরা কিভাবে রেখেছে, কোনো কিচ্ছু জানতে পারছি না। আমার মেয়েটা কেমন আছে? তুমি তুমি এভাবে কান্না করো না। পৃথিবীর কিচ্ছু হবে না, কারণ আমার তো কোনো শত্রু নাই। পৃথিবীর কেউ কিচ্ছু করবে না। তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না। ভেঙে পড়বো না? এরপর দেখবো আমার মেয়ের লাশ ডাস্টবিনে পড়ে আছে, কুকুর শুয়োর আমার মেয়ের লাশ খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাজে কথা মুখে আনতে হয় না। জাস্ট তুমি এখন ঘুমাও, কান্না করো না প্লিজ। প্লিজ প্লিজ ঘুমাও, সব ঠিক হয়ে যাবে। পুলিশ ঠিকই খুঁজে বের করে দেবে। জাস্ট ট্রাস্ট রাখো, আমার বিশ্বাস পুলিশ ঠিকই বের করে দেবে আমাদের পিছনে। আসসালামু স্যার, একটা লোক প্যান ড্রাইভটা আপনাকে দিতে বললো, বললো তোমার সাহেবকে এটা দিয়ে দিও। পেনড্রাইভ কে দিয়ে গেছে? লোকটাকে চিনতে পারলাম না, চাদর দিয়ে মোড়ানো ছিল, শুধু আপনার নাম বললো যে ওনাকে দিও, দিয়ে দ্রুত চলে গেল সে। কি আছে কেন, কে দিল তুমি জিজ্ঞেস করবে না? কি করব, সে আসলো, তার কথাবার্তা কেমন অগুছানো, এলোমেলো, আপনার কথাটা, আপনার নামটা নিতে অনেক কষ্ট হইলো, দিয়া দ্রুত চলে গেল। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম।
খুঁজে এসেছিলাম। মা কে এলো রে? চিনি না বাবা, রনকের খুঁজে এসেছে। রনকের খুঁজে তো এখন আর কেউ আসে না রে, সবাই তো আসে নালিশ নিয়ে। কেন এসেছেন উনি? আসুন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমার মনে হয় উনি রনকের বন্ধু। আমি আসলে রনেকের অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলাম। বাবা আসলে অন্ধ, একটা অ্যাক্সিডেন্ট পরে বাবা অন্ধ হয়ে যান। ও আম সরি, আম এক্সট্রিমলি সরি, আমি আসলে জানি না। তো বাবা, তুমি রনকের বন্ধু, তোমার নাম কি? আমার আসল নামটি হয়তো বলা এই মুহূর্তে ঠিক হবে। আমি রাজীব। রূপা, জি বাবা। রাজীবকে কিছু খেতে দে। জি বাবা। কি করছো এখন তুমি? অনেকদিন রনকের সাথে দেখা হয় না, তাই ভাবলাম ওর একটু খোঁজ নিয়ে যায়। ও এখন কি করে? চাকরি বাকরি? আর চাকরি, লেখাপড়াটাই শেষ করতে পারলো না। ও না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতো, ওটার কি হলো? হ্যাঁ, ওটাই তো ওর কাল হয়েছে। কেন, কি হয়েছে? ওই যে ওর এক বন্ধুর সাথে কি যেন ঝামেলা হয়েছে, তারপর থেকে তো আর ইউনিভার্সিটিতে যাওয়াই হলো না। আপনি বাবার কথা কিছু মনে করবেন না। আসলে বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল রনককে নিয়ে, ইভেন আমাদের সবারই স্বপ্ন ছিল রনককে নিয়ে। শুধু একটা ভুলের কারণে সব তছনছ হয়ে গেল। চলুন আপনাকে রনকের রুমে নিয়ে যাই, আপনি গেলেই দেখতে পাবেন ও রুমের অবস্থা। চাচা মানে টিচার ছিল, ওরা এই অবস্থা হলো কিভাবে? রনককে যখন ইউনিভার্সিটি থেকে রাস্টিকেট করা হলো, তারপর থেকে আমরা কেউ রনককে কোথাও খুঁজে পেলাম না। রনক একদম লাপাত্তাই হয়ে গেল। মা সুখে অসুস্থ হয়ে পড়ল। কদিন যেতে না যেতেই মার ক্যান্সার ধরা পড়ল। বাবার সব পেনশনের টাকা মার অসুখে সব শেষ হয়ে গেল। তবুও মাকে বাঁচাতে পারল না। মা মরে গেল, তবুও রনক একদিন কে যেন এসে বলল রনককে মোহাম্মদপুর দেখতে। সেই খোঁজে বাবা রনককে খুঁজতে গেল। অ্যাক্সিডেন্ট হয়ে বাবার দুটো চোখ। টাকার অভাবে বাবার চিকিৎসা করাতে পারল না। তখন থেকে আমাদের অভাব শুরু। আপনার বিয়ে হয়নি? প্লিজ বসুন। অভাব অভাব নামে সেই দানবটি যদি আমাদের অভাবের হাত থেকে রেহাই দেয়, তবেই না আমার বিয়ে হবে। যে মানুষটির জন্য রনকের জীবন শেষ হয়ে গেল, যে মানুষটির জন্য আমাদের সব আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেল, যে মানুষটির জন্য আমাদের পুরো পরিবারটা পথে বসলো, সে মানুষটির কি শাস্তি হবে না?
আল্লাহ কি তার শাস্তি দিবে না রাজীব ভাই? তুমি আমার কাছে এই মিথ্যে কথাটা না বলেও পারতে। মানে কি, তুমি কি বলতে চাইছো? আজকেও সেই লোকটা পেন ড্রাইভটা দিয়ে গিয়েছে। আমি শিওর তুমি পেন ড্রাইভের রহস্য উদ্ঘাটন করতে কোথাও গিয়েছিলে। না মানে পৃথা কিডন্যাপ হলো, পুলিশ এখন পর্যন্ত পৃথার কোনো খোঁজ খবর বের করতে পারলো না। কে বা কারা পৃথাকে কিডন্যাপ করলো সে সম্পর্কেও কিছু জানা যাচ্ছে না। এর ভেতরে প্রতিদিন একটা লোক এসে তোমাকে পেন ড্রাইভ দিয়ে যাচ্ছে। আমি জানতে চাই এই লোকের সাথে তোমার কিসের সম্পর্ক? বিশেষ করে কে বা কারা এই পেন ড্রাইভটা দিয়ে যাচ্ছে আমার কোনো আইডিয়া নেই। আমি বিশ্বাস করি না। আমি শিওর এই পেন ড্রাইভের রহস্যের সঙ্গে আমার পৃথার কিডন্যাপের সম্পর্ক জড়িয়ে আছে। যে মানুষটির জন্য আমাদের পুরো পরিবারটা পথে বসলো, সে মানুষটির কি শাস্তি হবে না? আল্লাহ কি তার শাস্তি দিবে না রাজীব ভাই? এরপর দেখবো আমার মেয়ের লাশ ডাস্টবিনে পড়ে আছে, কুকুর শুয়োর আমার মেয়ের লাশ খাচ্ছে। মেয়ে কোথায়? এত তাড়াহুড়া কি? এই মাত্র তো একটু বিশ্রাম কর, একটু আমার কথার উত্তর দে, তারপর তুই তোর মেয়েকে নিয়ে যাস। কে আপনি? আমার সাথে আপনার কিসের শত্রুতা? আমার মেয়েকে কেন কিডন্যাপ করেছেন? কে আমি? একটু ভালো করে দেখ কে আমি, কি আমার পরিচয়। আর শত্রু, এই প্রশ্নটা তো আমার। তোর সাথে আমার কিসের শত্রুতা? রনক, তুই তুই আমার মেয়েকে কিডন্যাপ করেছিস? তোর মেয়েকে আমি কিডন্যাপ করেছি, কারণ তোর সঙ্গে ফেস টু ফেস হওয়ার জন্য, কারণ তোর সঙ্গে আমার অনেক হিসাব নিকাশ আছে। কিসের হিসাব? তোর সাথে আমার কোনো হিসাব নিকাশ নেই। এত সহজে ভুলে গেলি? আমার বানানো 2015 চুরি করে তুই তোর নিজের নামে করে নিয়েছিস। তুই চুরি করেছিস। আমার ল্যাপটপের পাসওয়ার্ড শুধু তুই জানতি।
ওই দিন রাতে আমার ল্যাপটপ থেকে অ্যাপ চুরি করে তুই সবাইকে প্রমাণ করেছিস ওটা তোর অ্যাপ, তোর নিজের বানানো অ্যাপ। আমাকে চুরির দায়ে তুই আমার ভার্সিটি থেকে রেস্টিকেট করে দিয়েছিস। সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। সেদিন তুই আমার তোর অ্যাপ 2015 চুরি করে নিজের নামে বানিয়েছিস, সেদিন প্রমাণ হয়েছে তুই করেছিলি চুরি, আমি না। তোর কি বিন্দু মাত্র লজ্জা লাগে না? আর কত মিথ্যা বলবি? কেন কেন তুই আমার এত সুন্দর ভবিষ্যৎ নষ্ট করেছিস? কেন আমার পরিবারকে তুই শেষ করে দিয়েছিস? তোর জন্য আমার মা মরেছে, তোর জন্য আমার বাবার চোখ অন্ধ হয়ে গিয়েছে, তোর জন্য আমার এত সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে, তোর জন্য আমার এত সুন্দর পরিবার নষ্ট হয়ে গেছে, পরিবার সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে গেছে শুধু তোর কারণে। কেন তুই আমার জীবনটা নিয়ে ছিঁড়ে মেরে খেললি? তুই কি ভেবেছিস আমি এখানে এসেছি তোর ওইসব পুরনো কাশুনি ঘাটতে, তোর এসব ফালতু সেন্টিমেন্ট নিয়ে কথা বলতে? আমার মেয়ে কই? আমার মেয়েকে কোথায় রাখছিস বল? সেটা তো তুই জানতে পারবি না যতক্ষণ পর্যন্ত তুই আমার প্রশ্নের উত্তর দিবি না, ততক্ষণ পর্যন্ত তুই তোর মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারবি না। তুই কি মনে করিস তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি? না, তুই এখান থেকে সহজে যেতে পারবি না। আমার আর কোনো কিছু হারানোর ভয় নেই, কোনো কিছু না, কারণ তুই সবকিছু আমার নষ্ট করে দিয়েছিস। কেন তুই আমার জীবনটা নষ্ট করেছিস? তোর সঙ্গে আমার কিসের শত্রুতা ছিল? আমার প্রশ্নের উত্তর দে। তুই কিছুই করতে পারবি না। তুই কি ভেবেছিস তুই আমাকে মেরে এখান থেকে পালিয়ে যেতে পারবি? পুলিশ পুরো এই এলাকাটা ঘিরে রেখেছে, তুই যদি আমাকে মারিস বাঁচতে পারবি না, তুই পালাতে পারবি না। আমি তোকে Put your gun. I said put your gun. প্লিজ অফিসার, ওকে নিয়ে যান। আমার মেয়েকে অপহরণ করেছে, আমার মেয়েকে কিডন্যাপ করেছে, প্লিজ। Move. Move. কোথায় আছো মামনি? এত সকাল সকাল তো? না না, বুঝলাম। কোথায় যাচ্ছ? কারণ কোনো অপরাধীর সাথে আমার বা আমার মেয়ের একই ছাদের নিচে বসবাস করা সম্ভব। মানে বুঝলাম না। যেই মানুষ নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য অন্যের তৈরি করা অ্যাপস নিজের অ্যাপস বলে চালিয়ে দিতে পারে এবং অ্যাপসের অরিজিনাল মালিককে ইউনিভার্সিটি থেকে রাস্টিকেট করতে পারে, সেই মানুষের সঙ্গে আমার পক্ষে ঘর করা সম্ভব না। তুমি অস্বীকার করতে পারবে রৌনকের তৈরি করা অ্যাপস 2015 তুমি তোমার নিজের অ্যাপস বলে চালাওনি? তুমি ইচ্ছাকৃতভাবে রৌনককে ইউনিভার্সিটি থেকে রাস্টিকেট করোনি? তোমার কারণে ওদের পুরো পরিবার ধ্বংস হয়ে যায়নি? আমি চাই না তোমার কলঙ্কের কোনো ছিটে ফোঁটা আমার মেয়ের গায়ে এসে লাগুক।
তোমার মতো এরকম অসৎ লোকের ঘর করার থেকে না করা অনেক ভালো। পৃথা, মামুনি চলো, আমরা আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আপনি? ওনাকে আমি আসতে বলেছিলাম। আমি আমি জানি আমি কত বড় অপরাধ করেছি। এই অপরাধের প্রায়শ্চিত্ত হয়তো কখনো করা সম্ভব না। আমি অনুতপ্ত, ভেতরে ভেতরে আমি অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে এটার প্রায়শ্চিত্ত করব। আমি রনক ও রনকের ফ্যামিলির যে ক্ষতিটা করেছি আর্থিকভাবে মানসিকভাবে, তা তো আর ফেরত দেওয়া সম্ভব না। কিন্তু কিন্তু আমি অ্যাপস 2015-এর মাধ্যমে যা উপার্জন করেছি তার 80% আমি রনক এবং রনকের ফ্যামিলির জন্য লিখে দিয়েছি। উনি যা বলছেন একদম সত্য বলছেন। আমি অনুতপ্ত, আমাকে প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। তোমরা তোমরা আমাকে ছেড়ে যেও না। তোমাদেরকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমাকে ছেড়ে যেও না প্লিজ, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে অনুতপ্ত।